নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকের রেসিপি একটা মাছের ফিশ ফ্রাই। এই মাছটা হচ্ছে, আমরা তো তোপসে মাছ, বাটা মাছ, অনেক রকমের মাছই খাই এবং ভেজেও তোপসে মাছ খাই আমরা। এটা হচ্ছে একটা পার্শে মাছ, ঠিক এই ছোট ছোট, এগুলো ভাজা খেতেও ভাল লাগে। তা আমি এটাকে একটু ব্যাটার করে সেটা দিয়ে ফ্রাই করে নিয়ে সকলের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। খেতে খুবই ভালো লাগে এভাবে করে নিলে। আসুন কীভাবে করি। প্রথমে আমি মাছটার মধ্যে একটু লবণ দেব, হাত দিয়ে তো মাখাতে হবে, ওই জন্য ভালোভাবে মাখানো হওয়ার জন্য হাতে ইউজ করছি। এবার একটু হলুদ ছড়িয়ে দিলাম, এবার একটু চাট মশলা মাখিয়ে দিতে, ব্যাস। এই চাট মশলাই আমি একটু বেসনে দিয়ে দিচ্ছি, কেন এরই মধ্যে গিয়ে এটার টেস্টটা আসবে, নয়তো এর মধ্যে তো বেসনের ব্যাটার দুবালে একটু ওয়াশ হয়ে যায়। এবার একটু লবণ দিলাম বেসনেও, যা যা এতে দিলাম। এবার একটু জোয়ান বেসনের মধ্যে দিয়ে দিলাম, খেতে ভাল লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম, এবার কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম। মাছে আমি আর কিছুই দেবো না, এইভাবে মাছটার মধ্যে একটু মাখিয়ে রেখে নিই, তারপরে আমি ব্যাটারটা বানাই। বিকেলে চায়ের সঙ্গে ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটা বন্ধুরা খেয়ে দেখবেন, দারুণ লাগে। এক যে আমাদের তোপসে মাছ দিয়েই করতে হবে ফিশ ফ্রাই, ভেটকি, তা না, এইসব ছোটো মাছ দিয়েও করা যায়। বাঙালিরা নানান রকমভাবেই মাছ খায়, মাছের বা স্বাদ বাড়িয়ে নিয়ে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব, সব মিশিয়ে নিই ইনগ্রেডিয়েন্টসগুলো। একটুখানি বেসনের মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিলাম। সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। একটা ঘন ব্যাটার হবে, পাতলা হবে না। আমি অল্প অল্প জল দিয়ে বারবার করছি, কেননা একবারে দিলে ব্যাটারটার আন্দাজ পাওয়া যাবে না, হয় পাতলা হয়ে যাবে, ঘন বেশি হয়ে যাবে, এই জন্য অল্প অল্প দিচ্ছি, আর একটু লাগবে। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফেটাতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিয়ে। ব্যাটারটা আমি হাত দিয়েই ফেটিয়ে নিলাম, ঠিক এরকম ঘনত্বটা হবে। এবার আমি মাছ দিয়ে দিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আমি সমস্ত ইয়েটাই সর্ষের তেলে করব ভাজাটা। সাদা তেলে আমরা খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আগেকার দিনে তো সর্ষের তেলেই সব হতো, তেলে ভাজা মানেই সর্ষের তেল। আমি মাছটা দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছে ছেড়ে দেবো তেলে। ডাল ভাতের সঙ্গে বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সকলেই খুব প্রশংসা করবে, ভালোও লাগবে খেতে। কেন মাছগুলো তো পার্শে মাছ, খুব একটা কাঁটা থাকে না। পার্শে মাছের কাঁচা ঝোলও আমি আমার এতে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখে দেবেন, দেখলে সেটাও দেখতে পাবেন। আর এইটা আমি নতুন মাথায় চিন্তা এলো, যেইভাবে খাওয়া যায় তো ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আমার এই একটা সেট হয়ে গেল। আমি তোপসে মাছের ফোড়ের ভাজাও এইভাবে দিয়েছি, সেটাও দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া আছে। এবার এটা তুলে নিচ্ছি, এর থেকে বেশি লাল করার দরকার নেই। দর্শক বন্ধুরা, পার্শে মাছের ফিশ ফ্রাই কীভাবে বানিয়ে খেতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে খুবই উপাদেয় হবে ডাল ভাতের সঙ্গে, এমনি বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। বন্ধুরা বানিয়ে খাবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন, লাইক করতে ভুলবেন না।